গাইস আজকে আমার ভুবনেশ্বর কাজ শেষ হলো। তো এখন বাজছে 2:04 আর আমার ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস। আমি ভুবনেশ্বর থেকে উঠবো। ভুবনেশ্বরের টাইম আছে 2:49 আর বন্দে ভারত অলরেডি দেখতে পাচ্ছ পুরী থেকে ছেড়ে বেরিয়ে গেছে। পুরীর পরে খোর্ধা জাংশন, তারপরে ভুবনেশ্বর দাঁড়াবে। হোটেল চেক আউট করবো, তারপরে ডাইরেক্ট ভুবনেশ্বর স্টেশন। আমাদের বন্দে ভারতের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এখানে ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো গাইস 2 নম্বরে দিয়েছে আমাদের, আর এখন 4 মিনিট আছে, 4 মিনিটের মধ্যে। আর এটা তৈরি হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর আর পুরী স্টেশন দুটোই তৈরি হচ্ছে ঝাঁকাস করে। এই যে এখানে C10 এটা, আর আমার আছে C17, একদম পেছিয়ে যেতে হবে। এই যে ভুবনেশ্বরে পুরো দামার কাজ চলছে। এই যে পুরো সবগুলো বন্দে ভারতের প্যাসেঞ্জার। আর এই যে বন্দে ভারত ঢুকে গেছে। এটা রাউরকেল্লা ছেড়ে দিল, ভুবনেশ্বর রাউরকেল্লা। আর আমাদের বন্দে ভারত একদম টাইম টু টাইমে ঢুকেছে। ও আগে হয়ে গেল। C17 আমাদের কোচ আছে, খুলবে তো? হ্যাঁ, ওপেন হয়ে গেল। মাছ গেল, চলো দেখি কি আছে। ট্রেন একদম রাইট টাইমে ছাড়বে, 2:45 আর 2:49 রাইট টাইম আছে। এখন গেট ওপেন হয়নি, গেট খোলেনি, গেট ক্লোজ হয়নি। গেট ক্লোজ হবে 2:49, পারফেক্ট টাইমে ছাড়বে। আমি ট্রাভেল করেছি অনেকবার, আর বেশি কিছু দেখার জন্য সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। আর যখন এই গেটটা বন্ধ হবে না, ব্লিংকটা দেবে এখানে, ঠিক আছে? আর যেখানে সেন্সার ক্যামেরা লাগানো আছে। আর 2 মিনিট টাইম আছে। আমাদের বন্ধ করে ছেড়ে দিয়েছে অলরেডি, একদম রাইট টাইমে ছেড়েছে। মেঘলা আকাশ আছে। সেখানে দিয়েছে পাদানি, একটা নিজের ইচ্ছে মতো অ্যাডজাস্টেবল করে নেবে, আপ ডাউন আছে। তারপরে একটা দিয়েছে এখানে খাওয়ার জন্য, এই যে এটা। আবার এখানে নক সিস্টেম আছে। আর এই যে ট্রেনের ভিউ। আর যেখানে একটা দিয়েছে চার্জার পয়েন্ট, দেখতে পাই 2টো USB, আর না সরি 2টো অ্যাডাপ্টার, 2টো USB কর্ড। এই যে বন্দে ভারতে তো অনেকবার ট্রাভেল করলাম, সো বাথরুম নিয়ে কিছু বলার নেই, তবুও আমি বলছি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এখানে সেন্সারে কাজ করে। এখানে হাত দিলে কিন্তু সেন্সারে অটোমেটিক নিয়ে নেবে। আর এখানে আছে এই যে, এটাকে প্রেস করলেই জল পড়বে এখান দিয়ে, হ্যান্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, এই যে এখানে হাত শুকোনোর জন্য। আর এখানে একটা ওয়াশ মানে ওডোনিল টাইপের দিয়েছে। এই যে পুরো রুম আর পুরো নিট অ্যান্ড ক্লিন। সো বন্দে ভারতের সম্বন্ধে বেশি কিছু বলা নয়, অনেক কেউ ট্রাভেল করে নিয়েছে অলরেডি। সো বলতে আমাদের চলে এলো একটা জলের বোতল, এই যে। আর এই যে এটা অ্যাডজাস্টেবল আছে জল রাখার। আর এটা একটা প্রেস বাটন, এটা পুশ ব্যাক সিটের জন্য, যার যেমন অ্যাডজাস্টেবল করে নেবে। সো কটক ছাড়ার পরে আমাদের খাবার চলে এলো, লাঞ্চ। তো এই যে প্রথমে ডাল, আর কি দিয়েছে তোমাদের আমি একটু শেয়ার করি। আর এই যে ভাত, এটা রাইস, আর 2টো ছোটো ছোটো পরোটা। সো এর আগেও একই খাবার। আর এই যে এখানে আলু ভাজা টাইপের দিয়েছে কিছু, আর 2 পিস বোনলেস চিকেন। সো বন্দে ভারতে এর আগে আমি একই সব ট্রাভেল করেছি। আমার পুরী হাওড়াতে 2বার হচ্ছে, আর একটা চামচ দিয়েছে, আর একটা পিকেল, ঠিক আছে। সো আমাদের কটক ছেড়ে দিয়েছে, তারপরে খাবার দিল। আমরা এখন পার করছি জাজপুরের বৈতারানী ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে বৈতারানী ব্রিজ, এটা দেখতে পাচ্ছ জাজপুরের। আর প্রচণ্ড জল হয়ে আছে, আর এইটা অনেক লং ব্রিজ। বন্ধুরা, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে দেখো ট্রেনের স্পিড 130 কিলোমিটার/আওয়ার্স। যারা
আমার আগের বন্দে ভারত সিরিজের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। 13 ঘন্টা 38 মিনিট লেট ছিল সেই বন্দে ভারত, যেটা কিনা পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমি সেম ট্রেনে এখন ট্রাভেল করছি আর সেম কোচে, মানে সিসি চেয়ার কারে। এরপরে যখনই আমি বন্দে ভারত করব তখন এক্সিকিউটিভ চেয়ার কারে অবশ্যই করব, কারণ আমার বন্দে ভারতে অনেক কটা ব্লগ আছে। সো যাই হোক, সব কটা মানে সিসি চেয়ার কারে, এরপরে আমি ট্রাই করব এক্সিকিউটিভে। সো তোমরা দেখতে থাকো। তো গাইজ এখন বাজছে 4:21 আর আমাদের এসে গেছে টিফিন। এই টিফিন দেখে আগের বন্দে ভারত কথা মনে পড়ে যাচ্ছে। রাত 3টের সময় টিফিন দিয়েছিল আমাকে, আর এখন দিয়েছি 4:30টায়। তো যাই হোক, এটা একটা কচুরি দিয়েছে আর এটা চাই মশলা চাই, আর এখানে একটা চাটনি দিয়েছে টমেটো সস, এটা খাওয়ার জন্য। আর এটা সব থেকে ভালো লাগে আবার পপকর্ন। আর এই যে টিস্যু একটা চামচের মধ্যে দিয়েছে, আর এই যে একটা রেড অ্যাপেল জুস। আর এখানে দেখতে পাচ্ছি একটু পরে আমাদের গরম জল চলে এলো। চায়ের মশলা চাইটা এর মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে এইভাবে। যাই হোক, ট্রেন আমাদের খুব রানিং স্পিডে চলছে। আমাদের ট্রেন দেখো ভদ্রক ছেড়ে গেছে। ট্রেন একদমই লেট নেই, 1 মিনিট লেট চলছে জাস্ট। এরপরে বালেশ্বর, আর বালেশ্বর নামটা সবাই মনে আছে নিশ্চয়ই। এখন বাজে 5:24 আর বালেশ্বর এন্ট্রি করছে। এখানে স্টপেজ আছে, এরপরে খড়গপুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 8:38 একদম রাইট টাইমে ট্রেন এসছে, আর আমরা হাওড়া স্টেশন ভালোভাবে পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন একদম রাইট টাইমে 8:40 পৌঁছে গেছে, একদম রাইট টাইম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে বলবে, আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সো এখন পর্যন্ত বাই। আজকে ছিল এইটাই ভিডিও ভুবনেশ্বর টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে।